ইমাম সাহেবরে বড়ই মহাব্বত করে 20 বছর ধরে ইমাম সাহেবের খুতবা শুনে বয়ান শুনে জুমার নামাজ করে বড়ই মহাব্বত করে। তবে 20 বছর যাবত ইমামরে মহাব্বত ঠিক রাখিয়া দাড়িটা পর্যন্ত লম্বা করতে পারে নাই, সুদের ব্যবসা ছাড়তে পারে নাই, ঘুষের ব্যবসা ছাড়তে পারে নাই, চুরি ছাড়তে পারে নাই, ডাকাতি ছাড়তে পারে নাই, গাঁজা খাওয়া ছাড়তে পারে নাই। তবে ইমামের সাথে মহাব্বত আছে কি করে? বলেন এইরকম মহাব্বতে হাসরের ময়দানে সে নাজাত পাবেনি। কেন পাবেন? কারণ মহাব্বত আছে, অনুসরণ নাই। আমরা সমাজে কিছু মানুষ এমন আছে, একটা ব্যক্তি মারা গেলে চতুর্দিক দিয়া পাক্কা করে উঁচু করে মাজার বানাইয়া লাল নিশান টানায়া কত ধরনের মাজার বানায় দেয়, হাজার মাজার দুর্গা দরগা বানায় দেয়। তুই যে নামাজ পড়স না, তোর কি নামাজের কোনো প্রয়োজন নাই? আমার নামাজের দরকার নাই, আমার ভিতরের নামাজ ঠিক আছে, বাইরের নামাজের প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। আমার ভিতর ঠিক আছে, তোর ভিতর ঠিক কর। আমার তোরা যেমনি পাক্কার মধ্যে ঢুসাস, টাইসের মধ্যে ঢুসায় নামাজ পড়ে, এই নামাজ আমার প্রয়োজন নাই, ভিতরের নামাজ আমার ঠিক আছে। তুই যে দাড়ি রাখোস না, মুসটা বড় বড় বানাইছো, একদিনও কি তোর চিন্তা হয় না, ফিকির হয় না? আমার এক বাউল আর এক বাউলরে প্রশ্ন করছে, বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা জিনিস পার হইতেছে বাউলদেরকে নিয়া। একটার নাম আবুল সরকার আর একটার নাম শাহ আলম সরকার। একটা আবুল সরকার আর একটা কি সরকার? দুই বাউল নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করেছেন, সরাসরি আল্লাহকে গালি দিয়েছেন, আল্লাহকে দোষারোপ করেছেন। আবুল সরকার শাহ আলম সরকারে প্রশ্ন করছে, হে শাহ আলম সরকার, আমি আবু সরকার দাড়ি রাখছি, তুই যে দাড়ি রাখস না, তোর ভাব নমুনাটা কি? শাহ আলম সরকার জবাব দেয়, আমি শুনেছি একটা দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা মেহনত করে। ও আবুল সরকার, তুই ফেরেশতাদের ভার সহ্য করতে পারবে? আমি শাহ আলম সরকার ফেরেশতাদের ভার সহ্য করতে পারতাম না, এই জন্য আমি দাড়ি রাখি না। বলেন এটা কি কোরআন হাদিস নাকি বিপ্লবী? দাড়ির মধ্যে যে ফেরেশতা আছে ভার লাগেনি, লাগে না? আজান মাজার বাজার অনুসরণ করিয়া উম্মতকে একটা ফিতনাবাজ বানায় দিছে, ফিতনা লাগায় দিছে। মিরপুর 1 নাম্বার না 2 নাম্বার শাহালি বাজারে যদি যান, দেখবেন কত পাগলের খেলা, জডা জুবির খেলা আর গান জুটির খেলা আর মধুরের খেলা আর এবার বাবা কুন্ডের খেলা। যে ব্যক্তিটা শুয়ে আছেন তিনি হয়তো আল্লাহর ওলি, তবে আমি যে গাঁজা খাইতেছি আর এবা খাইতেছি, নষ্টা নর্তকী আর বেহায়াপনা উলঙ্গপনা চলতেছে, বলেন এগুলা কি কোরআন হাদিস? আল্লাহর ওলির বাজার সিলেটের জমিনে শাহজালাল এদেশে ইসলাম আসার কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শাহজালাল। যেমন শাহজালাল ইয়ামানের জমিন থেকে সিলেটের জমিনে আসলেন গৌর গোবিন্দের কাছে। লোকজনে জিজ্ঞাসা করেন, শাহজালাল মৌলবীরা সন্ত্রাসী চায় না, সন্ত্রাস করেও না,
তবে তোমার হাতের মধ্যে একটা লাঠি আছে, কোরআন শরীফ আছে, এগুলা নিয়ে কই যাও? শাহজালাল ডাক দিয়া কয়, রে ভাই, আমি শাহজালাল এমানে জমিন থেকে সিলেটের জমিনে আসলাম। গৌর গোবিন্দ কইরে, শাহজালাল ভেগে যাও, ভেগে যাও, ভেগে যাও, ভেগে যাও। শাহজালাল কয়, ভাববো না, তুই চিনি আমি মুসলমান, আর মুসলমানের চরিত্র জানি। মুসলমান যে কদম সামনে দেয়, ওই কদম কোনো বেঈমান আর নাস্তিকের ভয়ে পেছনে নেয় না। গৌর গোবিন্দ কই, যুদ্ধ হবে। শাহজালাল কই, যুদ্ধ হবে। গৌর গোবিন্দ যুদ্ধের ঘোষণা জানায় দিলেন। শাহজালাল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তবে অস্ত্র নাই, জনবল নাই, জনবল নাই। শাহজালাল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে, ও দয়াল মালিক, অস্ত্র নাই, জনবল নাই, জনবল নাই রে আল্লাহ, আসমান থেকে কুদরতি ভাবে ফায়সালা করো হে মালিক। আল্লাহ পাকের ফায়সালা কুদরতি ভাবে শুরু হইতে লাগলেন। ফজরের আযান হবে, তাহাজ্জুদের পরে সময় অল্প বাকি। শাহজালাল কাফেলার মধ্যে গিয়া জানায়া দিলেন, বলে এই কাফেলার মধ্যে এমন একজন ব্যক্তি আছে কিনা যার জীবনে ফজরের নামাজ ছুটে নাই, এক ওয়াক্ত নামাজও কাজা হয়। এক ব্যক্তি ডাক দিয়া বললেন, আমার জীবনে ফজরের জামাত ছুটে নাই, এক ওয়াক্ত নামাজও কাজা হয়। শাহজালাল বললেন, আজকে আপনার পবিত্র কণ্ঠে হবে ফজরের আযান। আযান শুরু হইতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান চলতেছে, আযান চলতেছে। গৌর গোবিন্দর বিল্ডিং কাঁপতেছে, বিল্ডিং কাঁপতেছে, আযান চলতেছে, বিল্ডিং কাঁপতেছে, আযান চলতেছে, চলতেছে। এক পর্যায়ে আযান শেষ। বেঈমান গৌর গোবিন্দ জমিনের মধ্যে কাদের রক্তদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে, দুনিয়ার গোলাম, তোমার মস্তিষ্কটা দেন, ধারণাটা আমি আল্লাহর প্রতি বাড়া দেও রে গোলাম। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর প্রতি যে যেরকম ধারণা করবে, আমি আল্লাহ সেরকম জমিনের মধ্যে তারে দিয়া থাকি। শাহজালালের তাকওয়া ছিল ভয়, ছিল দৃঢ় বিশ্বাস, ছিল আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ইয়াকিন এনেছেন, বিশ্বাস এনেছেন। মালিক গো, তুমি ছাড়া আর কেউ করতে পারে না, কেউ বোঝে না, কেউ দেখে না রে আল্লাহ। তুমি কুদরতি ভাবে ফায়সালা করো হে মালিক। আল্লাহ এমন ফায়সালা করেছে, অস্ত্রের প্রয়োজন হয় নাই, বন্দুকের প্রয়োজন হয় নাই, জনবলের প্রয়োজন হয় নাই। আযানে গৌর গোবিন্দ তাই। এ মুসলমান, ঈমানদারে নিয়ে আগাও। আদৌ পর্যন্ত যে মানুষগুলা ঈমানের পরীক্ষা দিতে পারবে, ঈমান নিয়ে জমিনের মধ্যে আগাইতে পারবে, আমি আল্লাহ জমিনের মধ্যে ওয়াদা দিলাম, আমি আল্লাহ সুনিশ্চিত তাদের বিজয় দান করবো, যারা ঈমান নিয়ে আগাইতে পারবে। ঈমানদার নিয়ে আগাও, নবীর সুন্নাত নিয়ে আগাও। আজকে আমরা সুন্নাত বুঝি না, সুন্নতের ধার দিয়েও যাইতে চাই না রে মুসলমান। মুসলমানের সন্তান
চুলের এমন কাটিং দিছে মেসি আর নেইমার দেখে। বলেন মেসি আর নেইমার এরা কি কোনো আদর্শের মধ্যে পড়ে? আদর্শের মধ্যে পড়ে না রে মুসলমান। মায়ার নবী রহমাতাল লিল আলামিনের আদর্শ এত সুন্দর রে মুসলমান। এ যুবক ভাই, আমি জানি না জুরাইনের কোন এলাকার মধ্যে কোন যুবক আছে আমার বয়ান শুনতেছ রে বাবা। একদিন কি তোমার ফিকিরটা একটু সাজে না? একদিন কি তোমার বিবেকটা একটু কাটাও না রে মুসলমান আল্লাহর গোলাম? এ যুবক ভাই, মায়ার নবী রহমাতাল লিল আলামিন আজ পর্যন্ত রওজায় সে কান্না করে রে মুসলমান। আমার নবী রহমাতাল লিল আলামিন যেই নবীর উম্মতের জন্য আজ পর্যন্ত রওজায় সে কান্না করে রে বাবা। এ ঢাকার মুসলমান, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আজকে মেসির আদর্শ গ্রহণ করছো রে বাবা। নেইমারের আদর্শ গ্রহণ করেছো, দুনিয়ার মধ্যে খ্রিস্টানদের বাতানু পদ্ধতি গ্রহণ করেছো রে মুসলমান। ঢাকা শহরের মধ্যে, ঢাকা শহরের কিছু বেহায়া বেলাজা বেগানা মহিলা এমন আছে, হেরা যদি জান্নাতে যায়, আগে জান্নাতে গ্রামের মহিলা জান্নাত আগেই রিজার্ভ হয়ে যাইব, হেদের জন্য জান্নাতে জায়গা থাকতো না। এমন ভাবে পোশাকের ডিজাইন, পুরুষে পোশাক পরে ঢিলা, আর এরা পোশাক পরছে অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা ভাঙ্গা ভাঙ্গা দেখা যায়। একটা রাস্তার কুকুর কুত্তিও তো তোর মতো নিচে নামে না, তুই এত নিচে কেমনে নামলি রে মুসলমান? খারাপ লাগতেছে আপনাদের? এমন বেহায়া দেখতেন নাই? মুসলমান নাই? হ্যাঁ মুসলমান। শহরে বাজারে দেখো নারীদের ঘর, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক না? অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। নারীর বেপরদায় দেশে আমরা দেশের লিডার আছেন, দেশের নারী, নারীরা বেশি উপাধি পাইছে, রাস্তায় নামার সুযোগ পাইছে। যত আস্তিক আর নাস্তিকদেরকে প্রমোট করছে আমরা দেশের লিডারে। 13 সাল শাপলা চত্বরের ঘটনা, মোল্লাদেরকে মারতে মারতে গরম পানি দিয়া ধুয়া দিছে। ঘটনা বুঝেন নাই? যারা সোশ্যাল মিডিয়া আগে থেকে বুঝেন তারা জানেন। 13 সালের এমন ইতিহাস। মেইন ঘটনা কি জানেননি? 13 দফা দাবি ছিল না 12 দফা না 13 দফাই ছিল? কয় দফাটা কি? আমার নবীরে যারা গালি দেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, সংসদে আইন পাস করতে হবে, এদের সর্বোচ্চ শাস্তির দাবির কারণে শাপলা চত্বর নাম ছিলেন। আমাদের কিশোরগঞ্জের সৈয়দা সাহেব, আল্লাহর এমন কুদরত, আমার কিশোরগঞ্জ পাশের থানায় বাড়ি। একদিন আর দুদিন নয়, মরার পরে প্রায় 27 দিন জমিনের উপরে রয়েছে, লাশ দাফন হয় নাই। খেলাকে দেখাইছেন ফেরাউন, আল্লাহ কইরে ফেরাউন, তুই দুনিয়ার মধ্যে যা চাইতেছে সব পাইতেছে, সব নিয়া যা, তোরে আমি আল্লাহ লানত। দুনিয়ার মধ্যে যারা ফেরাউনের মতো মস্তিষ্কটারে বানাইছে, এদের পিছনে শত শত পুলিশের গাড়ি ঘুরতো, লাশ মুহূর্তে শাড়িটা পর্যন্ত বাসা থেকে নিয়ে যাইতে পারে নাই, ঠিক ছিল? বয়ান মনো রাজনীতির দিকে যাইতেছে না, না
রাজনীতি না রে মুসলমান, আল্লাহ দেখাইলেন গোলাম রে মস্তিষ্কটা নষ্ট করবা না, মোল্লাদের দিকে চোখ রাঙাইয়া কথা বলবা না। কারণ নবী কই আমি যেই চেয়ার থেকে চলে যাইতেছি আমি নবীর চেয়ার আজকে থেকে খালি। তবে ঢাকার মুসলমান, জুরাইনের মুসলমান, ঢাকার মুসলমান জানিয়ে রাখলে গোলাম নবী যেহেতু চেয়ারে নাই, তবে আমি নবীর আশেপাশের চেয়ারে উলামায়ে কেরামদের খেরাইকা যাইতেছি। আর হে মোল্লারে সাপলা সত্তর গরম পানিতে ধুইছে। হ্যাঁ কি জুতার বাড়ি খাইতো না অন্য কিছু খাইব না? এ ঢাকার মুসলমান, কিছুদিন আগে ফারাঙ্গে দাঁড়াই রয়েছি, আমার একটা দরকারি কাজের জন্য দাঁড়াইলাম। বাজান রে ডাকাতাইকা আল্লাহর ওলি হওয়ার মতো কোনো সুযোগ নাই। ঢাকার মহিলারা এত বেহায়া বেলাজা, সবাই না আংশিক অনেক আছে। খারাপ যে স্বামী আছে হিজড়ার চাইতেও খারাপ, আর নাইতে হ্যার বেডি আবার হ্যার স্ত্রী কেমনে ওই রকম ভাবে ভাঙ্গা ভাঙ্গা কাপড় কিনতে মার্কেটও যায়, কেমনে যায় বলেন? হ্যাঁ হিজড়া না হইলে যায়। আর কেমনে মুসলমানদের বয়ান ধরবো আমার বুঝে আসে না। আজকের পরে আমার বয়ান ভালো লাগতো না, গালি দিব, দেখ সমস্যা নাই। ও আম্মা জান, আমি আসিকুর রহমান, তুমি যদি জাহান্নামে যাও আমার জান্নাতের অভাব পড়তো না, আমার দরকার নাই। আম্মা জান গো, আমার এই ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দাওয়াত দিতে। ও মা, আল্লাহর কাছে এক সময় বলতাম, ও দয়ার মালিক, জীবনে একটা বার হইলেও ঢাকার মেন শহরে একবার বয়ান করার সুযোগ করে দিও। আমি এই মহিলাদেরকে কিছু বয়ান শোনাই বললাম। আমার মা বোনরা এই যে বুঝে না, এই যে উলঙ্গপনা, বেহায়াপনা, এইভাবে দুনিয়ার মধ্যে বেহায়া বেগানা হয়ে চলতেছে রে গোলাম। ও মা, দুনিয়ার মধ্যে চিন্তা করতেছে অনেক দিন দুনিয়ায় থাকতে পারবা গো আম্মা জান। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কয়, দুনিয়ার মধ্যে মহিলাদেরকে বেশি সম্মান আল্লাহ দুনিয়াতে দিয়েছে। আম্মা জান খাদিজার ইতিহাস কি পড়ো নাই? ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস কি পড়ো নাই গো মা? 10 তলার উপর থেকে জুলের মধ্যে সার দিয়া খাদিজার ইতিহাস এখনই তুমি পড়ো। আয়েশার ইতিহাস পড়ো। ও মা ফাতেমার ইতিহাস পড়ো, দেখো তাদের কেমন কাহিনী জমিনের মধ্যে ছিলেন। মা, এত কিছু সম্মান আল্লাহ দেওয়ার পরেও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন অধিকাংশ মহিলা এক কারণে জাহান্নামে যাবে। তারা তাহাজ্জুদ করতো, কুরআন পড়তো, তিলাওয়াত করতো, জিকির করতো, রোজা রাখতো, তবুও জাহান্নামী। বলেন কারণ কয়টা? কথা বুঝে নাই? কারণ কয়টা? এক কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের লাঠি হবে। স্বামী, তোমার ঘরের মধ্যে আইসা সুখ পাইলাম না, আমার যদি আরেক জায়গায় বিবাহ হইতো তোর চাইতে আরো ভালো স্বামী পাইতাম, আরো আরামে থাকতাম। কইনি? ইবাদত করার পরেও, নামাজ পড়ার পরেও, তিলাওয়াত করার পরেও আল্লাহ নবী কয় অধিকাংশ মহিলা এই কারণে জাহান্নামের লাকড়ি হবে।